এখন এই ভাইয়ের তো যত কিছু বললো, ইউনুস বললে তো আওয়ামী লীগকে উনি তো উপরে তুলতে চাইলেন, এটা হচ্ছে না, আমি লিগকে কোনো একটা উপরে তুলতে চাই ভাই নাই। আপনার সময় একবারও বলিনি, এবার আমার সময় বলতে দেন। না কারণ না, আওয়ামী প্রথম, লীগকে আমি একবার উপরে তুলি নাই। আপনি বলেন না, আমি বলি, এটা আমার কথা বলতেছি। প্রথম জিনিস হচ্ছে ইউনুস ইউনুস করে ইউনুসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে জুলাইকে আপনি অস্বীকার করতেছেন, কারণ না, জুলাইয়ের ছেলেরাই হচ্ছে ইউনুসকে বসাইছে। এটা আমার ইন্টারপ্রিটেশন ভাই, আপনারটা না। আমি আমারটা যেটা বুঝছি, আমার ছোট জ্ঞানে সেটাই। দ্বিতীয় কথা, এটা ভেরি অবজেকশনেবল, মোসাদ্দেকটা মুক্তিযুদ্ধ না, সিভিল ওয়ার আর ওয়ারের মধ্যে পার্থক্য আছে। দুইটা সেনাবাহিনী যখন যুদ্ধ করে সেটাকে বলে ওয়ার। 71 সালে কোন সেনাবাহিনী কোন সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে? 25শে মার্চ। ইজ ইট নট এ সিভিল ওয়ার? নিজের দেশের সরকার, ইয়াহিয়ার সরকার এদেশে নিরীহ মানুষের উপর সেদিন অতর্কিত আক্রমণ চালাইছে, হাসিনা যেভাবে অতর্কিত আক্রমণ চালাইছে মনোরাষ্ট্র দিয়ে, হেলিকপ্টার দিয়ে। পার্থক্য কি? 71 যদি যুদ্ধ হয়, এই 36 যুদ্ধ। এবং যারা এটাকে স্বীকার করে না, তারা ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা আমার ব্যক্তিগত কথা, আবার বলতেছি। দুটাই যুদ্ধ। ওটা ছিল পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে, আর এটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে না। 36 ক্ষমতা থেকে সরানোর কোনোদিন কোনো আন্দোলন ছিল না। কারণ হাসিনা নিজেই বলছে, চলেন সবাই মিলে আমরা ইলেকশন করি। সেটা তো সে বকডাউন হয়েছিল। 3 তারিখে তো সে প্রস্তাব পর্যন্ত দিছিল। এই সময় হাসিনার সাথে কোনো যুদ্ধ না, এই যুদ্ধ ছিল ভারতের তাবেদারের হাত থেকে রক্ষা পাওয়া। আবার বললেন ইউনুস সাহেব কি করছে, ইউনুস সাহেব কি করে গেছেন? এদিকটা আগে বললেন আদানির জন্য সেটেলমেন্টের জন্য সিঙ্গাপুরে আরবিট্রেশনে যাওয়া হয়েছে। আজকে বলতেছেন এই যে ইউএস এর সাথে গভর্নমেন্টের সাথে 39% ছিল আপনার উপরে কি, আপনার গার্মেন্ট শিল্প ধ্বংস করে দেওয়ার জন্য, সেটাকে নামায় 19-এ নিয়ে আসা হয়েছে। এটা কে করতে পারছে? ইউনুস সাহেব করতে পারছে। আর পার্শ্ববর্তী দেশ যে গোলাম, তাকে 50% নিয়ে রাখছিল। আজকে কিন্তু পরে বলতেছে তো আগে শেষ যুক্তরাষ্ট্রের করে সুপ্রিম না, কোর্ট এবার আমি সেটাই তো না। বাতিল করে দিল। জি, আর হ্যাঁ। বোন একটু ওনার কথাগুলো একটু জি, জি। যে কথা বললেন চুক্তি, যেহেতু ইনুস সাহেব করে গেছেন, ওই চুক্তিতে এমন টার্মিনেশন ক্লজ আছে যে বাতিল করা যায় না। সো তুষার ভাইয়ের কথারই উত্তর দিচ্ছি। হাসিনা যে তাবেদারি চুক্তি করে গেছে, ও তো আমার সার্বভৌমত্ব বিলায় দিয়ে গেছে ইন্ডিয়ার হাতে। সে চুক্তি আপনি বাতিল করবেন কিভাবে? সে প্রকাশিত বাতিল করলো না। করার, বাতিল করার শোনেন, ওই সময় একবার ইন্টারাপ্ট করেন না, আমাকে একটু বলতে দেন। কারণ এখানে মুক্তিযোদ্ধা এবং আমি দুইটা ছেলেকে প্রতিনিধিত্ব করতেছি, যারা আমার সন্তানের মতন, যাদেরকে আপনি মুক্তিযোদ্ধা বলেননি, যাদেরকে আপনি মব্বাস বলতে চাচ্ছেন। দ্বিতীয় কথা, আপনি জুলাইকে আন্দোলন বলছেন। জুলাই হচ্ছে সেই যুদ্ধ, জনযুদ্ধ, যে জনযুদ্ধে আমরা আর একটা দেশের সাথে লড়াই করছি, সেটা হচ্ছে ভারত। সেটা হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আপনি বললেন একটু আগে যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ আপনি আপনাকে বাজানোর অনুমতি দিল কে? আপনার এত দুঃসাহস হয় আপনি আবার ভারতের তাবেদারি করেন? বাংলাদেশে প্রথম যে 10ই এপ্রিল যে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী কে কে হলো? তাজউদ্দিন আহমেদ। আর অস্থায়ী রাষ্ট্রপতি কে হলো? সৈয়দ নজরুল ইসলাম। কার করে দেওয়া? ইন্ডিয়ার করে দেওয়া। কোন পার্লামেন্ট এটা পাশ করছিল তাজউদ্দিনকে প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল ইসলামকে প্রধানমন্ত্রী? একটা দেশের স্বাধীনতা পর্যন্ত সেদিন গিলে খাইছে 10ই এপ্রিল 1971। বলতে লজ্জা করে না? লজ্জা করে না যে 36 আমাদের আন্দোলন না? 36 আমাদের আন্দোলন না, গণ উদ্ভুত্থান না। গণ উদ্ভুত্থান হচ্ছে 90, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, গণ উদ্ভুত্থান হচ্ছে 96, 96 আন্দোলন না 47। গণ অভ্যুত্থান না বলা হয় নাই, বলা হয়েছে যুদ্ধ না। আর আমি বলতেছি, আমি আমার কথাটা আপনার বলছি, আপনি যতবার বলছেন শুনতে একবারও হবে তো, ইন্টারাপ্ট শুনতে করলে হবে তো। হতো। আমি আমার কথা, এদেশকে যারা ধারণ করবে, তারা এটাকে যুদ্ধ বলতে তারা কার্পণ্য করবে না। আর যে বাংলাদেশকে ধারণ করে না, তারা এই অভ্যুত্থানের নামে, এই মববাজির নামে একসময় দেখবেন যে কেউ কেউ বলবে 36 আন্দোলন ও মববাজি। 32 ভেঙে ফেলে দেওয়া, 7ই মার্চে সেদিন সেই মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি নিষিদ্ধ কাজ। যদি নিষিদ্ধ সংগঠন করে, কি করব? তাকে পূজা করব? 7ই মার্চের ভাষণ বাদাবে কিভাবে একটা নিষিদ্ধ দলের? যে লোকটা এই দেশকে ভারতের হাতে হায়দ্রাবাদ বানায় দিয়ে চলে গেল, যার মেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করলো, আজকে বড় বড় কথা ওই মেয়েটার সাথে আজকে দুইটা মুক্তিযোদ্ধার সাথে তুলনা করেন। 71 সালে যদি মুক্তিযুদ্ধ করে, তাহলে এই ছেলেগুলো মুক্তিযুদ্ধ করেনি কেন? 15 বছর তো কোনো রাজনৈতিক দলের ক্ষমতা হয়নি একটা বালির ট্রাক সরানোর। শেখ হাসিনাকে ফেলে দেওয়া তো দূরের কথা, জীবন বাজি রেখে যে মায়েরা দাঁড়ালো, 6 বছরের 4 বছরের বাচ্চা মারা গেল, ও সেটা যুদ্ধ না, সেটা বিপ্লব না, সেটা উদ্ভুত্থান। এর সাথে সময় কোনো 4 বছরের বাচ্চা মারা গেছে, এর সাথে সময় 6 বছরের বাচ্চা মারা গেছে। এক মিলন মারা যাওয়াতে এরশাদ সাহেব ক্ষমতা ট্রান্সফার করে দিলেন, ইলেকশন দিয়ে দিলেন। আর এবারে কি ইলেকশন ছিল? আজকে ইউনুসের কথা বলা হয়, ইউনুসের সাথে যে বলেন যে ক্ষমতা ছিল পাকিস্তানের সাথে চুক্তি করে, যা পাকিস্তানি ও চীনের সাথে চুক্তি করলো কে? প্রতিরক্ষা চুক্তি। কেন বলা হলো সেদিন এই চুক্তি এখন সাইন করেন না, নতুন সরকার আসার পর করবে? কেন ভারতের সাথে গো? এই কথা তো কেউ বলে না। ইউনুস সাহেবের সেদিন উচিত ছিল এটা সাইন করা।
ইউনূস সাহেবের অবশ্যই উচিত ছিল এই জনগণের ম্যান্ডেট, এই জুলাই সনদ বাস্তবায়ন করে গণভোটের ভিত্তিতে এই সংবিধান ৭২-এর ভারতের লিখে দেওয়া সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে তার উপরে কি ইলেকশন দেওয়া। উনি কোন অদৃশ্য শক্তির কারণে সেদিন এই ফেব্রুয়ারি মাসে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিলেন? এটা তার অযোগ্য। আর আপনি বলতেছেন এই যে আইন উপদেষ্টার কথা বললেন আসিফ নজরুল, এটা গাদ্দার, মির্জাফরের চেয়েও বড় গাদ্দার। এই গাদ্দারের কথা যদি বিশ্বাস করছেন তাই এদেশ ভুলন্টিত হয়ে গেছে। সেই কারণে আজকে রেজওয়ান আপার কথা যদি ঠিক হয়ে থাকে, এই গাদ্দারের জন্য, একটু আগে বললেন না যে আইন উপদেষ্টা জানেই না, আইন উপদেষ্টা জানে না, এটা হতে পারে। ও হচ্ছে একমাত্র রয়ের এজেন্ট, ও হচ্ছে পেইড রয়ের এজেন্ট, যেই জুলাই আন্দোলনকে প্রথম দিন থেকে 5ই আগস্ট থেকে শেষ পর্যন্ত নষ্ট করে দিয়ে একটা দলের হাতে দিয়ে চলে গেছে। আমার ইলেকশন, আমার জনগণের ভোটের অধিকার কেড়ে নিছে এই লোকটা। এই লোকটা জুলাই সনদের মধ্যে আজকে সমস্ত বিপত্তি ঘটায় দিয়ে গেছে। সে জেনে শুনে সেদিন একই দিনে ইলেকশন এবং গণভোটের ব্যবস্থা করছে। এটা গাদ্দার কোথাকার। সে গাদ্দারের কথা আমরা বলতে লজ্জা পাই কেন? কেন ইউনূস কেন বলা হয়? কেন বলে মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদে আমরা সবাই মিলে বলছে না, রেজওয়ান আপা বলছে না আমরা সবাই মিলে যেতে দিন একটা দলকে? কেন সে কথা মনে হয় না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করলো কার ইশারায়? কেন ভারতের কলেজে বসলো এই উপদেষ্টারা সবার শেষে? একটা কেন দলকে একটা বলেন নাই গাদ্দার তো। রকে নিয়ে রাখছেন? হুম। একটা গাদ্দারকে নিয়ে রাখছে এই উপদেষ্টা পরিষদে। আমি তাহলে আর একটা জিনিস বলি, আপনি বললেন শেষ করবো একটু। সুশাসন, হ্যাঁ শীর্ষ, তাহলে সিভিল ওয়ার, তাহলে 71 সাল যদি সিভিল ওয়ার হয়ে থাকে তাহলে 24ও সিভিল ওয়ার। ওই 71-এ পাকিস্তান মুক্তি বাহিনীর সাথে যুদ্ধ করছে, কোনো আর্ম ফোর্সের সাথে না। আর এই জুলাইতেও একই কাজ হয়েছে। জুলাইতে রাস্তায় ইন্ডিয়ান বাহিনী হিন্দিতে কথা ভাষাভাষী লোকের বহু অসংখ্য ভিডিও আছে। এগুলো কি আমার তুষার ভাইরা দেখতে পায় না? তাহলে ভারত আমার দেশটাকে করদ রাষ্ট্র তৈরি করছে। এর চেয়ে আর মুক্তি পাওয়ার চেয়ে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে, যেটা ডক্টর ইউনূস দিয়ে গেছে। একটা যখন বলছিল যে শেখ হাসিনা চলে গেলে না, দেশে যদি দুর্ভিক্ষ তাই হয়, দুর্ভিক্ষ এইটাই হয়নি। যদি ব্যাখ্যা হয়, তাহলে আর কি মুক্তি পেলো? আবার তো ভারতই নাকি সেই ট্রফি দিয়ে দিল, ভারতই নাকি এই করে দিল, তাহলে আর মুক্তি হইল কোথা থেকে? ওই তো ওই জন্য বললাম বিপ্লব শুরু হয়েছে, শেষ হয়নি। বিপ্লব আত্মহত্যা শেষ হয় না। শোনেন, মাও সেতুং 1949 সালে ক্ষমতা পেয়ে 1964 সালে সাংস্কৃতিক বিপ্লব হয়েছে। কত বছর পর? 14 বছর পর। আজকে আপনি এইটা শুরু তো কেবল ভারতের মতো, ওই যে বললেন যে একটু আগে, ভারতের আচ্ছা, মতো একটা যারা বৃহৎ রাষ্ট্র মনে করে এবং শেষ যারা আমেরিকা করব। পুনর্বাসন করতে চায়, জি, সেই আশা পূরণ হবে না ব্যারিস্টার ইনশাআল্লাহ। শাহরিয়ার কবির, অনেক ধন্যবাদ।